কোনো ভয় নেই। এর জন্য মেয়েদের পুরুষ সাথী দরকার। একমাত্র পুরুষরাই পারে জীবন বাজি ধরে তার প্রেমিকাকে রক্ষা করতে। এই যে একটা গুন্ডার সঙ্গে লড়াই করলাম, এ তো কিছুই না। ভালোবাসা, সরি, ভালোবাসার জন্য আমি তো জীবনটাই দিয়ে দিতে পারি। জি, আপনি বুঝবেন না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। থাক, ওদিকে আমার বান্ধবীরা আছে, আমি একাই যেতে পারবো। আজকের জন্য আপনাকে ধন্যবাদ। একটা নজওয়ান গুন্ডা লাফিয়ে পড়লো। তারপর কি তারপর গুন্ডাটাকে মেরে একেবারে প্লাট করে দিল। তারপর আমরা পালিয়ে এলাম। সামনে থাকলে আমরা প্লাট হয়ে যেতাম। সরি দোস্ত, মাফ করে দে। তবে কাজ রয়ে গেছে। কি করে বুঝলি? বুঝবো না? লাল চোখে নীল আভা এসেছে, কণ্ঠস্বর তারা থেকে খাদে নেমেছে। তবে বেশি কিছু বলেনি, শুকনো হলেও ধন্যবাদ তো দিয়েছে। সাবাস সাবাস দোস্ত, এবার বোঝ আমার প্ল্যানটা কত সাকসেসফুল। তোকে বলেছিলাম না, নায়ক আর নায়িকার মাঝে একজন ভিলেন না হলে প্রেম জমতেই পারে না। শোন, আজ তোকে আমি সারা রাত শেখাবো, কাল তুই কিভাবে ওর সামনে তোর মনের কথা খুলে ধরবি। খুলে ধরবো? ইয়েস, খুলে ধরবি। তাহলে চলো তো। চলো। কোথায় ছিল? সবাই চলে গেছে আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। আর যা কাণ্ড ঘটেছে না, এক গুন্ডা আমাকে অ্যাটাক করেছিল। বলিস কি? তারপর ওই ছেলেটা। কোনটা? ওই যে ওই পাজিটা কোত্থেকে ছুটে এসে আমাকে সেভ করলো একা। দেখ এটাও সাজানো কিনা। না না, যা মারামারি করলো না, ওরা তো দুজন। একজন গুন্ডা সেজে অ্যাটাক করেছিল আর উনি নায়ক সেজে তোকে বাঁচিয়ে বাহাদুর হয়ে গেলেন। তাই তো, চেহারাটা চেনা চেনা মনে হচ্ছে। ইস, ভয় পেয়ে আমি খেয়ালই করতে পারিনি। এটাও শয়তানটার একটা চাল। চল তো।